মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ তীব্র হচ্ছে। কূটনীতির টেবিলে আলোচনা চলছে, কিন্তু পর্দার আড়ালে বাড়ছে সামরিক প্রস্তুতি। এমন এক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। লেবাননের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্ভাব্য আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের সদস্যদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন যত বাড়ছে, ততই জোরালো হচ্ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা। পরিস্থিতির নতুন মোড় নেয় যখন ইরান যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেয়। তেহরান জানায়, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে ভয়ঙ্কর। এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর। তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ট্রাম্প দাবি করেন, ইরানকে সর্বোচ্চ 15 দিনের সময় দেওয়া হয়েছে এবং প্রয়োজনে অঞ্চলে মোতায়েন বাড়তি মার্কিন সামরিক শক্তি ব্যবহার করা হবে। উত্তেজনা বাড়লেও কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমেনি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করছে বলে জানিয়েছে। খুব শিগগিরই সেটি মধ্যস্থতাকারীদের হাতে তুলে দেওয়া হবে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে পশ্চিমা দেশগুলো এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের আশঙ্কা, এই কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চলছে। গত সপ্তাহে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বৈঠকের দ্বিতীয় দফা সম্পন্ন হয়েছে। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও উভয় পক্ষ আবার বসার বিষয়ে সম্মত হয়েছে। আগামী বৃহস্পতিবার আরেক দফা বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইরান ও ওমান, যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এখনও সেই সময়সূচি নিশ্চিত করেনি। এদিকে ইউরোপ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, এই অঞ্চলে আরেকটি যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক হবে না। তার মতে, বর্তমান পরিস্থিতিকে সংঘাত নয়, বরং আলোচনার সুযোগ হিসেবে দেখা উচিত। আন্তর্জাতিক উত্তেজনার পাশাপাশি ইরানের ভেতরেও অস্থিরতা বাড়ছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার বিক্ষোভে নেমেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা 1979 সালের ইসলামী বিপ্লবের পর গৃহীত ইরানের পতাকায় আগুন দিচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই সরকার বিরোধী স্লোগান দেন। উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিলেন নারী শিক্ষার্থী। গত ডিসেম্বর মাসে অর্থনৈতিক সংকট ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাবকে কেন্দ্র করে দেশ জুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তারই প্রতিধ্বনি যেন শোনা যাচ্ছে নতুন করে। জানুয়ারির শুরুতে সেই আন্দোলন চরমে ওঠে এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি দাবি করেছে, দমন অভিযানে 7,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা 3,000-এর বেশি, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকও রয়েছেন। সরকারের দাবি, সহিংসতার পেছনে বিদেশি শক্তির মদত ছিল। এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। ভারত সোমবার একই সতর্কতা জারি করেছে। এর আগে সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের সতর্ক অবস্থান নিতে বলেছে।